আরে আপনাদের মেন কোয়ারিজটা কি? সুগার আছে, আপনি কোন ফল খেতে পারবেন, কোন ফল খেতে পারবেন না, এইটাই তো। আমি লিস্ট বলে দিচ্ছি, খাতা বার করুন, লিস্টগুলো লিখে নিন। প্রথমেই বলবো লো গ্লাইসেমিক ইনডেক্স যে ফ্রুটগুলো যেগুলো আপনি ইজিলি খেতে পারবেন, সেটা হচ্ছে পিয়ার বা গোয়াভা, সেটা আপনি খেতে পারেন। অরেঞ্জ এই সিজনে অবশ্যই খেতে পারেন। বাতাবি লেবু যেটা মডারেট অ্যামাউন্টের খেতে পারেন। বেদানা আপনি খেতে পারেন, এবং বেরিজ, কোনো স্ট্রবেরিজ যদি হয় সেটা আপনি খেতে পারেন যদি অ্যাভেলেবেল হয়। এগুলো লো গ্লাইসেমিক ফুড, মডারেট অ্যামাউন্টের অবশ্যই খেতে পারবেন। এরপরে যেটা রেস্ট্রিক্টেড অ্যামাউন্টের খেতে হবে, মানে হচ্ছে যেটা সুগার স্পাইক বাড়াতে পারে খুব কম পরিমাণে, একটা স্লাইস বা দুটো স্লাইস এইভাবে আপনি যেটা খেতে পারেন, সেটা হচ্ছে প্রধানত আপেল, পাইনঅ্যাপেল, পাপায়া, সবেদা যেটা প্রধানত, এবং কাস্টার্ড অ্যাপেল বা আতা। এগুলো খুব মিষ্টি খেতে হয়, সো লিমিটেড অ্যামাউন্টের খান, অনেক বেশি খাবেন না। মিক্সড ফ্রুট ফর্মে আপনি খেতে পারেন। এবং যেটা অবশ্যই অ্যাভয়েড করবেন, যেগুলো প্রধানত ব্যানানা, কলাটা একদমই নয়, ডেটস দ্যাট ইজ খেজুর, গ্রেপস, এবং ম্যাঙ্গো। তো ম্যাঙ্গো সিজন এখন নয়, বাস আসতে চলেছে, আগে থেকে অ্যালার্ট করা ভালো, অ্যান্ড জ্যাকফ্রুটস। সো এইগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু ফল খেতে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু তিনটে জিনিস মাথায় রাখবেন ফল খাওয়ার জন্য। নাম্বার 1 হচ্ছে পোর্শন কন্ট্রোল। যতই আপনি ফল খান না কেন, তার মধ্যে কিন্তু ফ্রুক্টোজ সুগার্স থাকে, ইটস আ সিম্পল সুগার্স। তো যতই তার মধ্যে ফাইবার কন্টেন্ট থাকুক না কেন, মডারেট অ্যামাউন্টের খাওয়াটা ইজ গুড অপশনস। নাম্বার 2 বলবো, কখনোই ফ্রুট জুস ফর্মে খাবেন না, অবশ্যই গোটা ফল খাবেন, এবং সেটাই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ফাইবার পোর্শন কখনোই বাদ দিয়ে দেবেন না। এবং 3 বলবো, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মর্নিংয়ে খান, মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে আপনি খেতে পারেন, অথবা আপনি কোনো ফ্রুটস যখন খাচ্ছেন সেটা যদি কোনো হোল মিলের সাথে খান, সেক্ষেত্রে যেটা আপনি স্টার্চ বা কার্বোহাইড্রেট পোর্শন খাচ্ছেন, সেটার বদলে আপনি এই ফ্রুটসটা ইনকর্পোরেট করতে পারেন। এইভাবে যদি পোর্শন কন্ট্রোল এবং টাইমিং আপনি মেনটেন করতে পারেন ডায়াবেটিকের ক্ষেত্রে, তাহলে সুগার স্পাইক কখনোই হবে না। এবং এরপরেও যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করুন, তাড়াতাড়ি কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।